আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আমাদের রবিউল ফার্মিং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজকে আমরা দেখাবো, এর আগের পর্বে দেখাইছিলাম আমাদের গ্রাফটিংটা। আমাদের গ্রাফটিং, আমরা ব্যানানা গ্রাফটিং যে দিচ্ছি, আমাদের প্রথম যে গ্রাফটিং করছিলাম এগুলার এই যে এই মুহূর্তে এই অবস্থা, কি সুন্দর পাতা দিচ্ছে। প্রায় 100% এগুলা গ্রাফটিং সফল হয়েছে। এই সাইডে যদি দেখেন, এখানে এই যে এখনই ঝপালো হয়ে গেছে, চারটা বের হইছে, চারটা, একটা এভাবে বের হইছে। হয়তো দুই একটা মিস হতে পারে, আহ, কারণ এগুলোতে হয় কি, পাখি বসে। পাখি বসলে গড়টা যদি একটু লাড়া পায় তাহলে এই এটা নষ্ট হয়ে যায়। এটাতে যেমন মোটামুটি সবগুলাই এই যে এখানে একটা আছে, তবে সবগুলাই হবে, এগুলা কোনো কারণে লোড ছিল, পাখি টাখি বসলেই মূলত এটা হয়। এখানে আমরা কয়েকটা গাছ প্রথমে করছিলাম, এরপরে একটা গ্যাপ ছিল, আমাদের যে গ্রাফটিং করছিল যে ভাই, ও ভাই একটু ট্রেনিং এ বাইরে গেছিল। এটা যদি দেখেন কি সুন্দর হয়েছে। তবে এখানে এই সাইডে দেখা যায় যে তিনটা এখনো পাতা বের হয়নি, তবে এই তিনটা পাতা বের হবে, তিনটা পাতা বের হবে। হ্যাঁ, সায়নটা এখনো হ্যাঁ, তাজা। এখানে টোটাল আমরা সায়ন দিলাম হচ্ছে 1200, 1260 থেকে 70 পিস, 1250 পিস ধরতে পারেন। টোটাল আমরা সায়ন লাগাইছি। কোনোটাতে, যেমন এইটাতে লাগাইছি চারটা, আটটা, 11টা, মানে এভারেজে 10টা বলতে পারেন, 8টা থেকে 10টা। যেমন এইটাতে একটু বেশি আছে, মানে এটা ডালপালা অনুযায়ী মূলত সায়নটা লাগানো আমাদের। এইটাতে যখন আমাদের পাতা আসবে, এগুলাতে সবগুলাতে মোটামুটি একসাথে পাতা আসবে, কারণ ওগুলা একটু গ্যাপ দিচ্ছি। একসাথে পাতা আসবে, তখন হয়তো এটা দেখতে আরো সুন্দর লাগবে। এই ভিডিওতে আমি তুলে ধরবো এই ব্যানানা ম্যাঙ্গোর একবারে আগামীতে ফল আসা পর্যন্ত আমি A to Z তুলে ধরবো, যে এই গ্রাফটিং থেকে শেষ পর্যন্ত এই পর্বগুলো চেষ্টা করব তুলে ধরার জন্য। কারণ হচ্ছে এখানে যে আগে যে আমটা ছিল আমাদের গৌরমতি, এই যে দেখেন আমের সাইজ মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো দেখতে, হেভি সুন্দর। এটা আরো বড় হবে, কিন্তু এগুলার ফলের সংখ্যা কম। এই এত বড় গাছ, ম্যাচিউর গাছ, গাছের মধ্যে যদি ফল না থাকে সেই গাছ দিয়ে কি করবে? আমটা খেতে সুস্বাদু, কিন্তু এটা একটা হাইব্রিড জাত, এটা অনেক পোকার আক্রমণ হয় দেখা গেছে। তবে ব্যানানা যেটা, এটা খুব সহজেই আপনার তেমন একটা যত্ন লাগে না। আমাদের বাড়িতে দু একটা গাছ আছে, এগুলোতে তেমন যত্ন লাগে না, প্রচুর ফল আসে এবং খুবই সুস্বাদু। স্কিনটা পাতলা, আটি পাতলা এবং কালারফুল। তো এখানে এই সাইডে আমাদের কাটিমন ছিল, কাটিমনটাও কেটে দিচ্ছি। এখন আমি চেষ্টা করলাম যে একটা জাতেই রাখলাম, একটা জাতেই সব জায়গায় দিলাম। আর ওই পাশে একটা কাটিমন গাছ একটা রাখছি আমরা, একটা কাটিমন রাখছি, ওই পাশে ওটাতে কিছু ফল আছে। আর এই সাইডে একটা গাছ আমরা রেখে দিলাম, এটা বাড়ি 4 জাতের আমটা। ওই নার্সারি ভাইওয়ালা যে আমার গ্রাফটিং করে দিল, নার্সারির ওই ভাই বললো যে এটা বাড়ি 4, এটা থাক, স্যাম্পল হিসাবে এটা থাক। বাড়ি 4টা একটা উন্নত জাত। আর কাটিমনটা খুবই একটা ভালো জাত, মানে আমের মধ্যে আমার মনে হচ্ছে যে অফ সিজনে যদি ফল নেওয়া যায় কাটিমনের, এটা সবচেয়ে লাভজনক। কিন্তু এটা অফ সিজনে ফল নিতে হলে সিজনের ফলগুলো রাখা যাবে না। এই যে একটা গাছ আছে কাটিমন, হেভি সাইজ, একবার স্ট্যান্ডার্ড সাইজ। এই যে যদি এই মাপটা দেখেন, এই সাইজ, এটা মানে একটু কালার আসলেই প্রচুর মিষ্টি এবং ভিতরে একবারে লাল হয়ে যায়।
এটা ভালো একটা জাত। তো একটা গাছ রাখলাম কাটিমন, বাকিগুলো সব ব্যানানা দিয়ে দিলাম। আমি আগামীতে ফল আসা পর্যন্ত আমি A to Z তুলে ধরবো, এটা একটা করে আপডেট দিব ইনশাল্লাহ। আজকের আপডেটটা হচ্ছে আমাদের গ্রাফটিং কমপ্লিট। এরপরে পাতা আসলে আরেকটা আপডেট পাবেন ইনশাল্লাহ। দেখতে খুব সুন্দর লাগবে, কারণ এগুলোতে তো এখন পাতা আসবে। আর এগুলো যেহেতু ম্যাচিউরড গাছ, গাছটা যেহেতু ম্যাচিউরড, মানে এতে শিকড়ের সংখ্যা অনেক জায়গা জুড়ে। এটা একবার মাথা ফাটলে, মানে একবার পাতা ছাড়লে এটা দ্রুত বৃদ্ধি পাবে, কারণ এর খাদ্য অনেক জায়গা থেকে খাদ্য সে সংগ্রহ করতেছে গাছটা। যখন এগুলোতে সবগুলোতে আমাদের পাতা আসবে, খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ একটাই, একটা পেজে আমরা 2টা ইউটিউবের ভিডিও আপলোড করে থাকি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।